সরকারে গেলেই একটা মানে চোখের চিকিৎসা করার দরকার হয়, উনাদের চোখের চিকিৎসা করার দরকার কি? মিডিয়া তো সমালোচনা করার জন্য, মিডিয়া কি সারাক্ষণ প্রশংসা করতে থাকবে নাকি? মিডিয়ার কাজই হলো সরকারের যে সীমাবদ্ধতা আছে, ত্রুটি বিচ্যুতি আছে, ভুল আছে, এইসব নিয়ে আলোচনা করা, যেমন আমরা এখন আলোচনা করছি। এটাই তো আমাদের আলোচনা হবে। আমরা এখানে তাদের একদম প্রশংসায় ভাসিয়ে দেওয়ার তো কোনো কারণ নেই। এবং এটা সরকার প্রত্যাশা করে যে তাদের অনেক অনেক প্রশংসা করা হোক, এটা সব সরকারই মনে হয় চায়। হুম। সরকারে গেলেই মানুষজনের আচার আচরণে এটা হয়। তো আসিফ নজরুল সাহেবকে আপনি শোতে আনেন, আমাদের সাথে উনি কথা বলুক, আমরা সরাসরি কথা বলতে পারি। উনাকে জিজ্ঞেস করতে ইচ্ছা হয় যে উনি বিগত সরকারের সময়, ফ্যাসিবাদের সময় উনি কয়টা ভালো জিনিস দেখেছিলেন। হ্যাঁ, দেখেছিলেন, কিছু কিছু ভিডিও আমরা দেখি মাঝে মাঝে। হুম। উনি বঙ্গবন্ধুর অনেক ভালো ভালো জিনিস দেখেছিলেন, বঙ্গবন্ধুর অনেক প্রশংসা করেছেন, অনেক কথা বলেছেন। বাট এই যে সরকারের যখন সমালোচনা হয় নানান বিষয়ে, তখন আমরা তো ভালো জিনিস কাউকে দেখি না আসলে, কেন? সমালোচনাই। এবং সেই হুম। সমালোচনা করা হয় এই জন্য যাতে সরকার। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। ঠিক মতো তার দায়িত্ব পালন করতে পারে, ওইটা যখন সরকার বুঝতে পারবে, তখন এই ধরনের কথাবার্তা বলা থেকে তারা বিরত হবে। আমাদেরকে অনেক অনেক দিন হয়তো এগুলোই শুনতে হবে। আপনারা যারা হুম। মিডিয়াতে আছেন, আমরা যারা কথা বলি, হুম। আমরা সমালোচনা করি, অথবা আমরা একটা অ্যানালাইসিস দাঁড় করানোর হুম। চেষ্টা করি, আমাদেরকে এই দোষটা অনেক অনেক দিন, অনেক বছর যাবত হয়তো শুনতে হবে, ভবিষ্যতে শুনতে হবে। এটা নিয়ে জি। আমাদের দুঃখ পাওয়ার কিছু নেই। জি, জনাব আবুল শহীদ খান, আপনাকে ধন্যবাদ। ডক্টর আব্দুল আল মামুন, আসিফ নজরুল যেটাতে দুঃখ পাচ্ছেন সেই বিষয়ে একটু আপনার কাছ থেকে শুনবো। তিনি আরও একটা কথা বলছেন যে সরকার কি করেছে, মানে ভালো কাজের মধ্যে যা করতে পেরেছে তার মধ্যে একটা তিনি বলছেন সরকার, অন্তর্বর্তী সরকার ভারতীয় আধিপত্যবাদ মুক্ত করেছে বাংলাদেশকে। এটা কি সম্ভব হয়েছে আসলে? যদি সম্ভব হয় তাহলে কেন এখনো ইনকিলাব মঞ্চ বা এবি, মানে ইনকিলাব মঞ্চই তো এখনো আন্দোলন করছে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন করছে। বা আমরা যখন হাদি হত্যাকাণ্ডের পর এবি পার্টি বলি বা মাহমুদুর রহমান বলি, তারপরে শিবির সংগঠন, তারপর একসাথে হয়ে সবাই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলল। মানে যদি মুক্তই হয় তাহলে এগুলো কেন বলছেন? আর যদি মুক্ত না হয় তাহলে আসিফ নজরুল কেন এটা ক্লেম করছেন যে সরকার মুক্ত করেছে আধিপত্যবাদ?